ধরো তুমি ঘুম থেকে উঠে দেখলে তোমার আশপাশটা বদলে গেছে, তোমার চেনা শহর এখন মেট্রোপলিস। মোবাইল ফোন কার্যত অকেজো হয়ে গেছে, ব্রেন টু ব্রেন মানুষ কন্ট্যাক্ট করছে, সমাজের 90% কাজ মেশিনের দ্বারাই হচ্ছে। এছাড়া স্কুল কলেজ হসপিটাল চালাচ্ছে এআই রোবট। তাহলে কেমন লাগবে? অথচ তুমি জানো তুমি ঘুমিয়েছিলে মাত্র একটি রাত। ঠিক তেমনি পূর্বের ইতিহাসে একটি ঘটনা ঘটে গিয়েছিল আল্লাহর কুদরতে। সূরা আসহাব কাহাফে যাদের বর্ণনা আল্লাহ সুন্দরভাবে করেছেন। 7 জন যুবক একটি গুহার মধ্যে 309 বছর ঘুমিয়ে গিয়েছিলেন। তারা কিভাবে ঘুমিয়েছিল 309 বছর? তাদের শরীর কিভাবে অক্ষত থাকলো এই 309 বছর? তাদের বাইরের কোনো আওয়াজ কেন কানে গেল না? আজকের ভিডিওতে আলোচনা হবে আসহাবে কাহাফের 309 বছরের ঘুমের রহস্য, এর পিছনের বিজ্ঞান, এর পিছনের যুক্তি, এর পিছনে আল্লাহর উদ্দেশ্য। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। সূরা আসহাবে কাহাফে আল্লাহ পাক 9 থেকে 26 নম্বর আয়াতের মধ্যে এই 309 বছরের ঘুমের বর্ণনা খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। সূরা আসহাবে কাহাফের এই 309 বছরের ঘুমের রহস্য গল্পটি শুধুমাত্র একটি অলৌকিক গল্প নয়, এর পিছনে রয়েছে ঐতিহাসিক প্রেক্ষাপট ও বৈজ্ঞানিক যুক্তি। তো চলো ফিরে যাই সেই সময় যখন বিশ্বাস মানে ছিল বিপদে পড়া। 150 থেকে 300 খ্রিস্টাব্দ ইউরোপ ও মধ্যপ্রাচ্যে রাজত্ব করছে রোমান সাম্রাজ্য। এই সময় ডেভিয়াস ও ডায়ক্লেসিয়ান নামের কিছু সম্রাট আল্লাহর উপর বিশ্বাসীদের হত্যা করতে শুরু করে। তারা বলতো যারা রোমান সাম্রাজ্যের দেবদেবীদের পুজো না করবে তারাই বিশ্বাসঘাতক। আর এই সময়ই যে তরুণরা ইসলামের উপর বিশ্বাসী ছিল তারা তাদের ঈমান ধরে রাখার জন্য গোপনে একত্রিত হতো। ইতিহাসবিদরা বলেন আসহাবে কাহাফের ঘটনা মূলত 250 থেকে 300 খ্রিস্টাব্দের মধ্যে সংঘটিত হয়েছিল। আর সেই সময় এই সরকারের ভ্রষ্টাচারের বিরুদ্ধে, সরকারের নিপীড়নের বিরুদ্ধে, সরকারের এই পৌত্তলিকতার বিরুদ্ধে একদল যুবক উঠে দাঁড়িয়েছিল যারা ইসলামের অনুসারী, এবং তারা ছিল সংখ্যায় কম, দুর্বল। তবু তারা সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল, তারা ভয় করেনি। তারা বলেছিল আমরা আমাদের প্রতিপালক ছাড়া আর কারোর ইবাদত করব না। তাদের এই ঘোষণা ছিল রাষ্ট্রের সঙ্গে সরাসরি বিদ্রোহ করা। তারা গ্রেপ্তারও হতে পারত, তাদের মৃত্যুদণ্ড হতে পারত। তাই তারা শহর থেকে পালিয়ে আশ্রয় নিয়েছিল একটি গুহায়, এবং তারা সেখানে তাদের রবের কাছ থেকে চেয়ে নিয়েছিল কিছু সময় তাদের রবের ইবাদতের জন্য। এই অংশে আমরা দেখতে পাই আসহাবে কাহাফ কেবল ধর্মবিশ্বাসী অনুসারী নয়, তারা ছিল সিস্টেম বিরোধী রেজিস্ট্যান্স। তারা কেবলমাত্র চেয়েছিল তাদের আল্লাহর ইবাদত করার জন্য অধিকার, আর তাতেই তারা হয়ে যায় রাষ্ট্রবিরোধী। তাদের এই সিদ্ধান্ত ছিল বিপদপূর্ণ, কিন্তু ঈমানের বিনিময়ে আল্লাহ তাদের দিলেন আশ্রয়, ঘুম, ভবিষ্যতের এক যুগে জাগরণ, যা তাদের জন্য নিদর্শন হয়ে রইল। সূরা আসহাবের কাহাফের 9 থেকে 26 নম্বর আয়াতে এই 7 জন যুবক যারা গুহায় গিয়ে আশ্রয় নিয়েছিল, আল্লাহর কাছে পানা চেয়েছিল, তাদের ঐতিহাসিক প্রেক্ষাপট আমরা জানলাম। তারা আল্লাহর কুদরতে 309 বছর ঘুমিয়ে গিয়েছিল। আল্লাহ তাদের কানের উপর ঘুম চাপিয়ে দিয়েছিল। মূলত আমরা ঘুমোলে কান সজাগ থাকে, আমরা বাইরের আওয়াজ শুনতে পাই, কেউ 2-3 ডাকলে, কিন্তু তাদের কান ছিল ঘুমের মধ্যে চাপানো। তারপর তারা ফিরে এসে দেখে তাদের শহর বদলে গেছে, অত্যাচারী শাসকদের নিধন হয়ে গেছে। তাদের হাতে যে মুদ্রাটা ছিল সেই মুদ্রাও তখন অচল, তাদের পোশাক আশাক কোনো জাতির সঙ্গে মিলছে না। তখন তারা বুঝতে পারে যে দীর্ঘ সময় তারা ঘুমিয়ে গিয়েছিল, অথচ তাদের মনে হয়েছিল তারা কেবলমাত্র একটি রাতই ঘুমিয়েছিল। এই ছিল এই ভিডিওর ঐতিহাসিক প্রেক্ষাপট। এরপর আমরা জানবো এর বৈজ্ঞানিক যুক্তি, কিভাবে 309 বছর কেউ ঘুমিয়ে থাকতে পারে, কিভাবে তাদের শরীর এত বছর ধরে অক্ষত থাকতে পারে, এবং কিভাবে তারা বাইরের আওয়াজ শুনতে পায় না। তো চলো এখন সেই দিকে আলোকপাত করি। 3 শতকের বেশি সময় ধরে কি ঘুমিয়ে থাকা আদৌ সম্ভব? আধুনিক বিজ্ঞান বলে সাসপেন্ডেড অ্যানিমেশন বলে এমন এক অবস্থা রয়েছে যেখানে মানুষের শরীরের সমস্ত কার্যক্রম প্রায় বন্ধ হয়ে আসে, অর্থাৎ মানব দেহের সমস্ত কার্যক্রম প্রায় বন্ধ হয়ে যায়। হার্টবিট কমে যায়, নিঃশ্বাস ধীরে হয়ে আসে, কোষক্ষয় বন্ধ হয়ে যায়, অনেকটা হাইব্রেশনের মতো। শীত ঘুমে চলে যায় যেমন ব্যাঙ শরীরে না নড়ে চড়ে মাসের পর মাস ঘুমিয়ে থেকে কাটিয়ে দেয়, ঠিক সেই রকম নাসা এটাকে নিয়ে গবেষণা করছে ভবিষ্যতে ঘুমিয়ে রেখে মানুষকে মঙ্গল গ্রহে পাঠানো যায় কিনা। সূরা আসহাবে কাহাফের এই ঘটনার ঘুম অনেকটা তেমনই, সময় তাদের ছুঁতে পারেনি। কিভাবে তাদের শরীর পচে গলে গেল না? কোরআনে বলা হয়েছে সূর্য যখন উঠতো তখন গুহার ডান দিক বেঁকে চলে যেত, এবং যখন অস্ত যেত তখন বাঁ দিক বেঁকে চলে যেত, অর্থাৎ গুহায় সরাসরি রোদ পড়তো না। আর এর ফলে গুহাতে তৈরি হয়েছিল এক ঠান্ডা শুষ্ক পরিবেশ, আজকের বিজ্ঞানের ভাষায় যাকে বলা হয় ন্যাচারাল ক্লাইমেট কন্ট্রোলেড চেম্বার। আর এই পদ্ধতিকে কাজে লাগিয়ে আজকের বিজ্ঞান মমি সংরক্ষণ করে রাখে। তবুও আমরা জানি একভাবে কেউ একদিকে শুয়ে থাকলে তাদের পিঠে ঘা হয়ে যেতে পারে, কিন্তু এই যুবকরা অক্ষত থাকলো কিভাবে?
আল্লাহ পাক কোরআনের আয়াতে আরো বলেছেন যে এই যুবকদের ঘুমের মধ্যে আমি পাশ ফেরানোর ব্যবস্থা রেখে দিয়েছিলাম। এবার সময় নিয়ে বিভ্রান্ত, তারা যখন ঘুম থেকে উঠলো তখন ভাবলো যে মাত্র তো আমরা একটা রাত ঘুমিয়েছিলাম, এমন কেন মনে হয়েছে? কারণ হচ্ছে ঘুম বা কোমা থেকে উঠলে দীর্ঘ সময়কেও মনে হয় যেন অল্প, তখন মস্তিষ্ক আমাদের কাজ করে ধীরে। এছাড়াও আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব বলে সময় সব জায়গায় এক নয়, সময় হলো আপেক্ষিক। আর এই যুবকদের কাছে 300 বছর ছিল মাত্র কয়েক মুহূর্তের মতো। অলৌকিকতা ও বিজ্ঞান একে অপরের পরিপূরক। আসহাবে কাহফের ঘটনা কেবলমাত্র ইমানের বিষয় নয়, এটা ইতিহাস, বিজ্ঞান ও অলৌকিকতার এক অনন্য সংমিশ্রণ। আজ আমরা সাসপেন্ডেড অ্যানিমেশন, ক্রায়োস্লিপ, টাইম ডিলেটেশন এসব বুঝি, কিন্তু 1400 বছর আগে আল্লাহ পাক কোরআনে যখন এই ঘটনাগুলো বর্ণনা করেছেন তখনকার মানুষের জন্য এগুলো ছিল আশ্চর্যের বিষয়। আর এটাই কোরআনের অলৌকিকতা। কোরআন কোনো গল্প কথা নয়, এটা একটা বাস্তবতা ও অলৌকিকতার মহাকাব্য। কোরআন ও বিজ্ঞান শত্রু নয়, বরং বিজ্ঞান যেখানে থেমে যায় সেখান থেকে শুরু হয় আল্লাহর কুদরতের নিদর্শন। আর এই নিদর্শনই আমাদের শেখায় চিন্তা করতে, আমাদের শেখায় জানতে, আমাদের শেখায় ইমানকে গভীর করতে। তবে কাফের এই ঘটনা থেকে আজকে আমরা দুটো শিক্ষা নেব। যারা বলে যে আজকের যুগে ইমান নিয়ে, ইসলাম নিয়ে বেঁচে থাকা খুব কঠিন, তাদের জন্য দারুণ শিক্ষা রয়েছে। ইমান শক্ত থাকলে, আমাদের মধ্যে তাকওয়া থাকলে সবকিছুই সম্ভব। ইসলাম মেনে চলাও সম্ভব। সবকিছু ফিতনা ফেসাদ থেকে আল্লাহ পাক নিজেই আমাদের রক্ষা করে দেবেন। যেমন এই 7 জন যুবককে সেই যুগের অপকর্ম থেকে, অপসংস্কৃতি থেকে আল্লাহ পাক রক্ষা করেছিলেন। আর দ্বিতীয়ত শিক্ষা হলো, অনেকেই মনে করেন কিভাবে মৃত্যুর পর আল্লাহ আমাদেরকে পুণ্য জাগ্রত করবে। এই আসহাবে কাহফের ঘুমের যে ঘটনা, এটাও একটা তার নিদর্শন যে আল্লাহ পাক 309 বছর কাউকে ঘুম পাড়িয়ে আবার তার থেকে জাগ্রত যদি করতে পারেন, অবশ্যই তিনি কিয়ামতে আমাদেরকে পুণ্য জাগ্রত করবেন বিচার দিবসের জন্য। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই, ভালো থাকবে, টেক কেয়ার। তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এবং পেজটা ফলো দিয়ে দিও, কারণ আমার এই চ্যানেলটা নতুন সম্পূর্ণ। আর এই ধরনের কোরআনিক কাহিনী, বৈজ্ঞানিক ব্যাখ্যা, আলোচনামূলক ভিডিও তোমরা যদি আরো পেতে চাও তাহলে অবশ্যই আমার এই সাইন অ্যান্ড সায়েন্স পেজটা ফলো দিয়ে রাখবে। গুড বাই।